আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি। অনেক আমি যাকে আবার শুভেচ্ছা আপনাদের মাঝে। তো আমরা ঘাট ঘুরে এসে খেতে চলে আসলাম। তো এখানটাতে দেখতে পারলেন আমরা গাড়ির থেকে নেমেই ভিডিও করা শুরু করে দিয়েছি। আর এখানটাতে আমরা কোথায় চলে আসি? শখের হাঁড়ি কিনতে চলে আসি। তো সবাই হাঁড়িতে চলে এসে সবাই তো আগে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে সবাই ভিডিও করতে ব্যস্ত। কিসের ভিডিও? সেটা হলো মাছ নেওয়ার থেকে, কাটার থেকে, আর হলো ভাজার থেকে, খাওয়া দাওয়ার থেকে, বিদায় নেওয়া পর্যন্ত এইটার ভিতরেই আপনারা সব পেয়ে যাবেন। তো আমাদের ভিডিওটা একটু পার্ট হতে যাচ্ছিলো কারণ এত বড় ভিডিও তো দিলে আপনারা দেখতে পারবেন না। তো তার জন্য পার্ট করে দিই, ছোটো ছোটো করে দিই, আপনারা ছোটো ছোটো ভিডিও দেখুন। তো এখানে আমরা সবাই চলে আসি একটা সাইডে। চলে আসার পর এক সাইড আগে বসার পর তো পরে হলো দেখবে কোন সিটে বসা যায়। তো আপাতত আগে এই সাইডটা বসি, তারপর ওনারাই বলে দেয় এই সাইড আপনাদের জন্য না, ওই সাইডটা আপনারা বুঝতে পারবেন। তো আমরা আগে বসি, বসার পর মাছটা আগে দেখে আসি চলো। কিন্তু আমি জানি না মাছ যে নিয়ে নিয়ে আগে আগে বলেছিলাম ভিডিও করবো তারপরে, কিন্তু তারা কি করলো, মাছ আগে আগে নিয়ে নিল। আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে, আর তো ভাইয়াকে তো দেখতেই পাচ্ছেন পুরো কালো কালো পরে এসেছে। তো এখানটাতে যে মাছের ভিডিও আপনারা দেখে নিন, আব্বু করেছে কিন্তু আমি তো করিনি। দেখে নিন মাছের ভিডিওগুলো। এখানে হয়তো ইলিশ মাছ সবই ইলিশ মাছ এখানে। আর এখান কষ্ট কোথায় রাখি, যাই হোক বাদ দেন। আমাদের ইলিশ মাছের হাতে নিয়ে ছবি আজকে এফিকা না তুললেও কিছু করার নেই, পরের বার তুলে নিব ইনশাল্লাহ। তো দেন এখানে আমার আম্মু তো ওখানটাতে বসে বসে কি দেখছিল নিজে বলতে, আর এখানে কে জানি এতগুলো চিংড়ি মাছ, দেন এখানে কি পাঙ্গাস মাছ নিয়েছিল। তো এইটাও আমি ছবি তুলেছিলাম, কারণ আমরা নানি অন্যজন ছবি তুলে দেখিয়ে দিব সবাইকে, দেখ আমরাও খেয়েছি কিন্তু আমরা তো খাইনি। তো আমাদের এখানে মাছের সাথে একটা করে সরিষা তেল দিয়েছে। এখানে কি ফ্রি দিয়েছে না কিনতে হয়েছে আমি বলতে পারলাম না। তো এখন আমি চলে আসছি, এসে যেখানে রূপচাঁদা মাছও নিয়েছিল। আমরা নিয়ে মানে কে নিয়েছিল বলতে না, কিন্তু আমরা এটা ছবি তুলে নিয়েছি। মানে মানুষদের বলতে পারবো আমরা খেয়েছি, কিন্তু আসলে আমরা খাইনি। তো আমি বলছিলাম ছবি তোলা যাবে, বলছিল হ্যাঁ তুলতে পারো, ডোন্ট ওয়ারি। তো আমরা ছবি তুলে নিয়েছি। তো এখানটাতে তো আমরা এত সুন্দর মানে, আর পাঙ্গাস মাছগুলো এত লাল লাল ছিল, যেই আমি মামিকে আন্টি বলছিলাম দেখুন এখানে ভিডিও করে নিই আমরা ইলিশ মাছের। তো বলে হ্যাঁ চলো করি। তো আমি ছবি তুলেছি, তারপরে ভিডিও করেছি, কারণ আগে ছবি তারপরে ভিডিও। তো এখানটাতে তো আমাদের কাজ শেষ, ডান। তারপরে আমরা এখন কাটাকুটি করবো, সেখানেও ভিডিও করব। তো ভিডিও করার পর লাভ কী হলো, ছাড়লামই না, শুধু শুধু ভিডিওগুলো করে বাসায় এসে ডিলিট করে দিয়েছি। এটা কোনো কথা? যে ওয়ান ডে আবার করবো, অনেক লং একটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেবো। তো এখানে দেখাচ্ছি সকাল হাঁড়িটা কত সুন্দর করে সাজিয়েছে। আগেরবার এরকম সাজানো ছিল, কিন্তু এটার থেকে একটু ডিফারেন্ট করেছে লাইট লাগিয়ে। তো দেখতে পাচ্ছেন শখের হাঁড়ি। তো এখানে তো কাটাকাটি করতে চলে এসেছি, কিন্তু এখানে আপু ভিডিও করেনি, আপু ভিডিও করছি এগুলো। আর আমি যেগুলো ভিডিও করেছি সেগুলো তো লাগানো হয়নি, আমি দিলে লাগাবে। তো এখানে ঝর্ণা আগের মতোই আছে। ঝর্ণা তো আর চেঞ্জ ডিফারেন্ট কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর এই সাইডে তো আগের মতো যা ছিল তাই আছে, ডিফারেন্ট কোনো কিছুই দেখা যাচ্ছে না। এখানটাতেও কিছু ডিফারেন্ট দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু লাইটগুলো। আব্বু মাছ কাটার ভিডিওগুলো করেনি, তারা যে মাখছে সেগুলো করছে। তো আমি বলছিলাম এখানটাতে আগুন ধরাতে, কিন্তু তারা বললো এখানে আগুন ধরানো যায় না, আগুন ধরালে ওই পাশটাতে মানে আয়নাগুলো ফেটে যায়, তার জন্য তারা আগুন ধরাতে পারে না। কিন্তু কিন্তু একটা কথা, এখানে আমি যখন ভিডিও করছিলাম তারা বললো আচ্ছা থাক, আমার জন্য একটু আর একটু আগুন ধরাতে পারে। তো তারপরে তারা আগুন ধরিয়েছে, আমি অনেক হ্যাপি ছিলাম। কারণ আমি বলেছিলাম তারা আগুন ধরে সেটা দেখার জন্য আমি অনেক হ্যাপি। তারপরে আমার জন্য করলো। তারপরে আমি মামিদের বললাম কি আপনার জেন না, এখানে আগুন ধরাতে পারে তারা, কিন্তু না, তারা চলে গেলো, শুনলো আগুন ধরবে না, এটার জন্য তারা চলে গেছে। ছবি তুললো, তারা আর আগুন ভিডিওটা দেখতে পারলো না, বলে ভিডিওগুলো দেখে নিবে, ভিডিওতে দেখবে, তারা এভাবে দেখবে না। তো ওনাদের ভাগ্যে ছিল না দেখাটার জন্য, কিন্তু আমি তো দেখে নিয়েছি, সামনাসামনিও দেখেছি অনেকবার। দেন আমি ভিডিও করেছি, তো যাই হোক
এখানটাতে সে অনেক সুন্দর করে করে মাইন ভাইয়াটা অনেক সুন্দর করে করে মাছগুলো ছেড়ে দিচ্ছে। আর আমাদের এই ফিকা মাছের ভিতর ডিম একটাও বের হয়নি। ভালো হয়েছে নিশ্চিন্তা ডিমের জন্য। কারণ আগের বার ডিম ভিডিও করেছি, ডিমও নিয়ে নিয়েছি, ডিম আমাদের আর দেয়নি, বলে না ডিম বেরোয়নি। তো ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু বলেন না। তো যাই হোক কিছু করার নেই। এখানটাতে তো সে অনেক সুন্দর করে করে মাছগুলো ভেজে নিচ্ছে। আমরাও ছবি তুলেছি চেয়েছি। তো আমি যে দাঁড়িয়েছি আমাকে বলছে দিবে, তার জন্য আমি সামনে যেয়ে দাঁড়িয়েছিলাম আমাদের যদি হাত তুলতে দেয়। তার জন্য সে বললো, ভাইয়াটা বললো কি যে ভাই উল্টাতে না, শুধু জাস্ট ধরে রাখতে, নাহলে কিন্তু তেলের ছিটাতে এসে গায়ে লাগতে পারে। তো তার জন্য আমরা উল্টে নেই, শুধু জাস্ট ধরেছিলাম। তারপরে এখানে চলে আসে মাছ না বেগুন, বেগুন ভাজাও খাবে আমরা সবাই। তো আমরা যতবার যেই একটা করে বেগুন ভাজা তো খাই মাছরুম। এই যে এইখানটাতে যে এই সময়টা আমাকে বলছিল আগুনটা ধরিয়ে, বলে আমার জন্য ধরিয়েছে সে। তো আমি তো অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম। তো তারপরে এখন আমি বলছিলাম আমার জন্য ধরিয়েছি, সে আমাকে বলেছিল। দেন আমি হাতে নিয়ে ছবি তুলতে চাই। তারপর আমার আব্বু তো বলছিল না তাকে। পরে আমি মামাকে ডাক দিই, মামা বলে আচ্ছা ঠিক আছে দিবে দিবে দাঁড়াও। আমি মামাকে বলছিলাম তুই সুন্দর করে ভিডিও করিস, মামাকে তো সে তো সুন্দর করে ভিডিও করেনি, জাস্ট ছবি তুলেছি তাই হবে। আমি তো ক্যামেরার দিকে তাকিয়েছিলাম। তো আমাকে বলছিল এগুলো উল্টো আমি না, তারা উল্টাতে না বলেছে, জাস্ট ধরতে বলেছে। তো আমি কিছু ছবি তুলি, তোলার পর আমি চলে আসি। দেন আন্টি মানে মামি আসে, মামি এসে এভাবে করে ছবি তুলে চলে যায়। তো বলেছিল এখানে টিস্যুটা নিয়ে ধরতে, এটা গরম ছিল। দেন এখানটাতে একটু তেল তেল ছিল বেশি। তারপরে এখানে আমাদের দিয়ে দিল পানি, খাইতে চলে এসেছিলাম। যে টেবিলটা বললো এই টেবিলটা আমাদের জন্য না, এই টেবিলটা আমাদের জন্য পারফেক্ট। তো তার জন্য এই টেবিলটা আমাদের দিয়ে দিল। এই টেবিলে চলে এসে এসব পর দেখে আমার নানু আচার কিনেছে, তার জন্য এত মজাদার আচার আমি খাইও নেই, বাসায় এসেও খাইনি, এখনও খাইনি। তো এখানে আমার আম্মু মামি আমি মানে আমরা বসে নিয়ে এক সাইডে সবাই সবার মতন। আর এখানে তো দেখতে পাচ্ছ মাছ ভাজা, ওখানে বেগুন আর মাছের মাথার ভাজা। তারপর মেজমাকে আমি বললাম সুন্দর করে ভিডিও করো, আমি এখানে নেই, বলে আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে ভাত নিচ্ছিলাম, মেজমামা ভিডিও করছিল। আর একটা একটা করে পিস পিস দিয়ে যাচ্ছিলো, সেটাও মেজমামা ভিডিও করেছে। তারপরে আমি এখানটাতে ভাত নিয়ে নিই, আর এখানটাতে তারা ভর্তা দিচ্ছে দেখতেই পাচ্ছেন সবাইকে এক এক করে। আর এখানে নানুরা তো খাওয়া শুরু করে দিয়েছে। আমি সব একসাথে নিয়ে ছবি তুলে তারপরে খাবো, এটার জন্য এখনও হাত দিইনি। তারপরে এখানে তো সবাইকে তো দিয়ে দিচ্ছি, তারপরে আরও বেঁচে যায়। তারপর মেরাজ মামা মাছের মানে যে লেজের ভর্তাটা খেতে অনেক ভয় পায়, মানে কাঁটাগুলো যদি তার গলায় আটকে যায়, তার জন্য। তো যাই ওরা মাছের ইটা খায়নি, আম্মু খেয়ে ফেলেছিল তারটা। তারপরে মেজ মামা হলো মাছ খায় না কিন্তু মুরগি খায়। তো পরে আম্মু নানুর সাথে ঝগড়া করলো, বলে কি না খাবে, খাচ্ছে এখন। পরে সব প্যাকিং করার পর বলে আমি এটা খাবো না, পরে ঢুকিয়ে দিয়েছি প্যাকেটে। তারপরে এখানটাতে আমাদের সালাদ, তারপরে বেগুন ভাজা, তারপরে মাছের মাথা দিয়ে দিল সবাইকে। তো আমি এখানগুলোকে ছবি তুলে 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 তারপরে খাওয়া স্টার্ট করে দিই। তারপর আর কি কিছু করার নেই, খাওয়া দাওয়া করে সোনার বাংলাদেশ করে আমরা বাসায় চলে আসি। কারণ বাসায় চলে আসতে হবে, আর কী করবো আমরা ওখানে থেকে। বাসায় এসে যার সময় সবাই সাথে বিদায় নিয়ে যার যার বাসায় শেষে চলে যায়। তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না। আর ভুলে গেলে এখনই যে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে আসেন। যারা এখনও ভিডিওতে নতুন তারাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনও সাবস্ক্রাইব করে দিন। সবাই আব্বু ভিডিও করছে, তারপরে একটু একটু করে আম্মু ভিডিও করে, তারপরে মেরাজ মামা ভিডিও করে, মানে মিলিয়ে ঝিলিয়ে আমরা সবাই ভিডিও করি। আর এখানটাতে তো দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমার আব্বু স্টার্ট করেনি, কারণ সে ভিডিও করছে, ভিডিওর ভিতরে ব্যস্ত, কারণ তার ভিডিও শ্যুটটা নিতে হবে। যারা ক্যামেরাম্যান তারাই বুঝে একমাত্র জ্বালা খাওয়া দাওয়ার কীভাবে, মানে গরম খাবার সাথে সাথে খেতে পারে না, ঠান্ডা হয়ে গেলে তাদের খেতে হয়। তোমরা দোয়া করো আমাদের ক্যামেরাম্যানগুলো যদি খেতে পারে গরম গরম। কিন্তু গরম গরম খাওয়াটার ইটা কেন আপনারা বলতে পারেন কেন হয়েছে, কারণ শ্যুট নিতে হবে, ভিডিও শ্যুট না নিতে পারলে তো আবার আপনারা মনে করেন গরম খাবারটা খেতে গেলে মানে সাথে সাথে আমাদের সাথে খেলো,
খাওয়ার পর দেখলো ভিডিও শ্যুট না হয়নি, তো এটা একটাই না মিস হয়ে যায়। তো এটার জন্য গরম খাবারটা তারা খেতে পারে না, তাদেরটা ঠান্ডা হয়ে খেতে হয়। তো তারপর আমরা এখন বিদায় নিয়ে নিব, তার জন্য হেঁটে হেঁটে এক পা দু পা করে করে চলে যাচ্ছিলাম। ভিডিওতে আছে নাকি বলতে পারলাম না, তো যতটুকু মনে হয় নাই। তাই এখানে তো আমরা সবাই আস্তে আস্তে এক এক করে চলে যাচ্ছিলাম। আমি চলে যাচ্ছি, মানে এখানে বিয়ে বাড়ির মতো সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, এটা ভিডিও চলছে। তারপরে এখানটাতে আমিও ভিড় হয়ে যাই। দেন এখানে সবাই এক সাইডে জড়ো হই, সবাই এক এক করে আসুক, তারপর আমরা একটা গ্রুপ পিক তুলে সবাই দৌড় দিব, ধুম করে দৌড় দিয়ে গাড়িতে উঠে যাব। তো আমরা প্রথম সকাল থেকে যেভাবে আসছি গাড়িতে, সেভাবে করেই সবাই সবাই সাইডেই বসছিলাম। কোনো মতো 19-20 একটুও হয়নি, যেমন না একটা আমি পাশে যে বসি এ পাশে আরেকজন বসবো, না না না, যে সেই সাইডে বসেছে সেই সাইডে বসতে হবে। তো বেশি কথা না বলে এখানটাতে আমি খাচ্ছিলাম চুইংগাম। তো আমি পকেটে করে চুইংগাম নিয়ে আসছিলাম অনেকগুলো। তো আনার পর আমি মেজ মামা তারপরে সবাই মিলে ঝিলিয়ে খেয়েছি চুইংগামগুলো। 2 প্যাকেট নিয়েছিলাম, 1 প্যাকেট না। আর এখন 10 টাকার চুইংগাম এখন হয়ে গেছে 15 টাকা করে। তো তো এখানে আমরা গ্রুপ পিক তুলি, তোলার পর এখানটা বলছে চলো বাসায় চলে যায়, থেকে কী করবো, আমরা গ্রুপ পিক তুলে নিই, যে যেভাবে মঞ্চে সেভাবে থাকুক, দেখার বিষয় না। ছবি তোলার দরকার ছবি তুলে নিই। তারপর এখানে আমরা সবাই মিলে ছবি তুলি। আর এখানে তো বিদায় নেওয়া, এখন টাইম হয়ে গেছে, আমাদের কিছু করার নেই। টাইম হয়ে গেলে তো বিদায় নিতেই হবে। আর এখানে সবাই সবার মতো গাড়িতে উঠে যাচ্ছে। আর এখানে আমার মামি বলছিল আমার আব্বুর সাথে ছবি তোলা হয়নি, তো আব্বুর সাথে তুললো, আমার সাথে তোলা হয়নি, তো আমার সাথে তুললো।